একটি আপেল প্রতিদিন ডাক্তার থেকে দূরে রাখে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আমি যদি বলি যে এখন আপেলের কারণে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আগামী 5 মিনিটের মধ্যে এর উত্তর পেয়ে যাবেন। কিভাবে? তবে প্রথমে আসুন আপেল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বিশ্বে আপেলের ৭৫০০-টিরও বেশি প্রজাতি রয়েছে, যেগুলো এখন বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়েছে। আপেলকে সবচেয়ে পুষ্টিকর ফল হিসেবে বিবেচনা করা হয়। আপেলে ভিটামিন B2 এবং B6 এর সাথে ভিটামিন সিও রয়েছে। এছাড়াও ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। চলুন দেখা যাক আপেলের স্বাস্থ্য উপকারিতা কি। গবেষণা অনুসারে যারা প্রতিদিন একটি আপেল খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 28% কম থাকে। আপেল দাঁতকে সুস্থ ও সাদা রাখে। আপেল চিবানোর ফলে মুখের লালা উৎপাদন বাড়ায় এবং দাঁতের ক্ষয় কমায়। একই সঙ্গে এটি মুখের ব্যাকটেরিয়ার সংখ্যাও কমায়। আপেল হার্টকে সুস্থ রাখে। আপেলের ত্বকে এমন যৌগ রয়েছে যা ধমনীর দেওয়ালে কোলেস্টেরল তৈরি হতে বাধা দেয়, যার মাধ্যমে রক্ত প্রবাহিত স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায়। আপেল পিত্তথলির পাথর গঠন প্রতিরোধ করতে পারে। যখন পিত্তথলিতে পাথর তৈরি হয় তখন তাকে পিত্তথলি বলা হয় এবং পিত্ত পাথর গঠনের প্রধান কারণ হলো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণ। আপেলে পিত্তথলির পাথর এড়াতে ফাইবার উপাদান রয়েছে। দিনে একটি আপেল খাওয়ার পরামর্শ প্রত্যেক চিকিৎসকেরাই দিয়ে থাকেন। আপেল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এবং গবেষণায় দেখা যায় আপেলের মধ্যে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে পারে। তাই প্রতিদিন একটি আপেল খাওয়ার মাধ্যমে আমরা ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে বাঁচতে পারি। অনেক স্বাস্থ্য উপকারিতার কারণে বাজারে আপেলের চাহিদা দিন দিন বাড়ছে, আর সবার পছন্দ লাল ও চকচকে আপেল। তাই কাস্টমারের চাহিদা পূর্ণ করার জন্য আপেলের গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে। যে আপেলগুলি অনেক স্বাস্থ্য উপকার দেয়, অন্যদিকে তা আবার স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে। চলুন দেখা যাক কিভাবে আপেলের দুর্নীতি হয়। আপেলের দুর্নীতির প্রধান দুটি কারণ। প্রথমত, আপেলের চাহিদা সারা বছরই বেড়ে চলেছে। ভারতে অধিকাংশ জাতের আপেল সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে জন্মে, যা পরিপক্ক হতে এবং কাটাতে 4 থেকে 5 মাস সময় লাগে। এই আপেল সারা বছরের চাহিদা মেটাতে যথেষ্ট নয়, তাই তারা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে অথবা এগুলি তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয় যাতে তারা সারা বছর ধরে পাওয়া যায়। দ্বিতীয় কারণ হলো আপেলকে পচন থেকে বাঁচানো। যেসব আপেল প্রাকৃতিকভাবে ছিঁড়ে যায় তাদের সেলফ লাইফ খুবই কম। এই ফলগুলো খুব দ্রুত ছিঁড়ে যায় এবং তারপর খুব দ্রুত পচতে শুরু করে। যাতে সঠিকভাবে এসব ফল বাজারে পাঠানো যায় সেদিকে খেয়াল রেখে তারা বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করে। কিভাবে? সাধারণত ফলের প্রাকৃতিক আর্দ্রতা এবং অবস্থা বজায় রাখতে প্রাকৃতিক মোম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়, তবে অপ্রাকৃত মোমও ব্যবহার করা শুরু হয়। এমনকি মোমবাতির মোম এছাড়াও চকমক ব্যবহার করা হয়, যা স্পষ্টত আমাদের স্বাস্থ্যের জন্য অনুপযোগী। শুধু তাই নয়, অনেক সময় এই আপেলগুলোকে প্রাকৃতিকভাবে ছিঁড়তেও সময় দেওয়া হয় না এবং ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক ব্যবহার করে আপেলকে কৃত্রিমভাবে পাকানো হয়। আসুন বুঝতে পারি এই দুর্নীতির কারণে আমাদের স্বাস্থ্যের কি কি সমস্যা হতে পারে। আপেলকে চকচক করতে যে মোম ব্যবহার করা হয় তা এই মোমের কারণে আমাদের মধ্যে অনেক রোগের সৃষ্টি হয়। যকৃতের কর্মহীনতা, শ্বাসযন্ত্রের সমস্যা, আলসার। এবং যখন আপেলে কৃত্রিমভাবে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে পাকানো হয় তখন এটি আমাদের স্মৃতিশক্তি হ্রাস পায়, অসারতা এবং খিঁচুনির মতো গুরুতর সমস্যাও ঘটতে পারে। এবং এ সমস্ত রোগের কারণে একটি আপেল প্রতিদিন ডাক্তার থেকে আপনাকে দূরে রাখে, বরং এখন এটি রূপান্তরিত হয়ে একটি আপেল আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এই সমস্যাটি কতটা সমাধান করতে পারে তা আমাদের জানা নেই, তবে আমরা অবশ্যই জানি যে জনগণকে সচেতন হতে হবে। তাই আপনি যদি ব্যবসা বা উৎপাদনের সাথে জড়িত এমন কাউকে চেনেন তাহলে তাদের সাথে এই তথ্যটি শেয়ার করুন। এই ভিডিওটি সেই সমস্ত লোকদের কাছে পৌঁছে দিতে হবে যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত রয়েছে। তাদের জানা উচিত যে এই ফলগুলি দুর্নীতির কারণে গুরুতর সমস্যা তৈরি হচ্ছে, কারণ এই রোগগুলি প্রতিদিন বাড়ছে এবং এই সচেতনতা কোথাও না কোথাও থেকে শুরু করা উচিত এবং আপেল যাতে দুর্নীতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের এই উদ্যোগ।